মুভিটা শুরু হয় এক ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে, যেখানে দুইজন মানুষ একটা টানেলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। তাদের মধ্যে ক্লোই নামে এক মেয়ের শরীর ভয়ঙ্করভাবে আহত হয়েছিল, আর তার সঙ্গে থাকা লোকটিও খুব জোরে দৌড়াচ্ছিল। আর তখনই হঠাৎ করে তাদের সামনে একটা স্লাইডিং দরজা আসে, যার ভেতর দিয়ে ক্লোই কোনোভাবে ঢুকে যায়, কিন্তু তার সঙ্গী দুর্ভাগ্যবশত সেখানেই আটকা পড়ে যায়। আর ঠিক তখনই হঠাৎ করে অন্ধকার থেকে কোনো ভয়ঙ্কর কিছু জিনিস এসে তাকে টেনে নিয়ে যায়। এরপর ক্লোই এক ম্যানেজিং রুমে পৌঁছায়, যেখানে সে একটা ভিডিও রেকর্ড করে জানায় এই ফেসিলিটিতে হামলা হয়েছে, আর যত বিজ্ঞানী এখানে কাজ করছিল তারা সবাই মারা গেছে, সে একাই বেঁচে আছে। তাই যদি কেউ জানতে চায় এর পিছনে কি রহস্য আছে আর কিভাবে এই সব কিছু শুরু হলো, তাহলে কেউ তাকে যেন বাঁচাতে আসে। ভিডিও পাঠানোর পর সে একটা কুঠার হাতে নিয়ে রুম থেকে বের হয় কারোর ওপর আক্রমণ করার জন্য। এরপর সিনটা এখান থেকে কেটে গিয়ে চলে আসে জেমস নামের এই ব্যক্তির দিকে, যে তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে কথা বলছে। আর তার স্ত্রী খুব রেগেছিল, কারণ জেমস আবার একটা বিপজ্জনক মিশনে যাচ্ছে। আসলে জেমসকে ক্লোইকে উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়েছে, আর তার স্ত্রী এই মিশনে রাজি নয়, কারণ সে যে জায়গায় যাচ্ছে সেই জায়গাটি একদমই ভালো নয়, নানা রকমের ভয়ঙ্কর গুজব আছে। কিন্তু জেমস তাকে কোনোভাবে শান্ত করে এবং নিজের টিম নিয়ে মিশনে বেরিয়ে পড়ে। উড়ন্ত অবস্থায় তারা মিশনের প্ল্যান নিয়ে আলোচনা করে কিভাবে সবকিছু করতে হবে। তারা উসমানিয়া নামের একটা জায়গায় যায়, যেখানে এক মানব ডিএনএ গবেষণাগার আছে। কিন্তু 8 ঘন্টা আগে সেই ল্যাবের একজন বিজ্ঞানী একটা স্ট্রেস কল দিয়েছিল, এখানে ভয়ঙ্কর কিছু ঘটছে। তাই এখন তাদের সেই বিজ্ঞানীকে উদ্ধার করতে যেতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে স্থানীয় উসমানিয়ান আর্মি এটা না জানতে পারে, কারণ তারা এই গবেষণার বিরুদ্ধে এবং তারা এই ল্যাবটা ধ্বংস করে দিতে চাইছিল। কিন্তু ল্যাব এখন সম্পূর্ণ লকডাউন অবস্থায়, কেউ ঢুকতে বা বেরোতে পারছে না। তখন র্যাচেল নামে এক সদস্য জানায় একটা গোপন টানেল পাওয়া গেছে, যা দিয়ে ল্যাবের ভেতরে যাওয়া যাবে। সেখানে গিয়ে তারা ক্লোইকে উদ্ধার করবে এবং আরেকটা টানেল দিয়ে বের হবে। কিন্তু তাদের হাতে সময় আছে মাত্র 24 ঘন্টা, কারণ তারপর হেলিকপ্টার উড়ে যাবে। সবাই পরিকল্পনা বুঝে নেয় এবং নিচে নামতেই নিজের কাজ শুরু করে দেয়। তারা 2 দলে ভাগ হয়, এক দল র্যাচেলের নেতৃত্বে যারা সরাসরি ল্যাবে ঢোকে, আর আরেক দল জেমসের নেতৃত্বে যারা গ্রাউন্ড টিমের অবস্থান খুঁজতে যায়, যারা টানেলের অপর প্রান্তে থাকার কথা। র্যাচেল যখন ল্যাবের ভেতরে ঢোকে তখন জায়গাটা তার অদ্ভুত লাগে। চারদিকে অচেনা রাসায়নিক পদার্থ ছড়িয়ে আছে, এমন পদার্থ যা পৃথিবীতে পাওয়া প্রায় অসম্ভব। এদিকে জেমস যখন তার দল নিয়ে এগুচ্ছিল, তখন তারা স্থানীয় উসমানিয়ান সেনাদের দেখতে পায়। একজন সৈনিকের হাতে মেটাল ডিটেক্টর ছিল, সে যেন কিছু একটা খুঁজছিল, কিন্তু দলটিকে দেখে পালিয়ে যায়। তবে পরে জেমস তাকে ধরে ফেলে, কিন্তু মেরে ফেলার বদলে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। আসলে জেমস সহজে কাউকে মারে না। অন্যদিকে র্যাচেল যখন ভেতরে এগোচ্ছিল, তখন সে একটা ভয়ঙ্কর জিনিস দেখে, যেটা দেখতে মানুষের মতো, কিন্তু সে কোনো মানুষ নয়। সে যেন মানুষ প্রাণীর মিশ্রণের এক দানব, যার মুখে রক্ত লেগে আছে। সে তাদের ওপর আক্রমণ করে, কিন্তু র্যাচেল তাকে গুলি করে মেরে ফেলে। এদিকে জেমসের টিমের ওপর স্থানীয় আর্মি আক্রমণ করে, যার ফলে 2 জন মারা যায় আর 3 জন বেঁচে থাকে। তবে গ্যাব নামে একজন গুরুতর আহত হয়। এখন কেবল জেমস আর মার্শাল ঠিকঠাক অবস্থায় আছে। তারা গ্যাবের প্রাথমিক চিকিৎসা করে, কিন্তু বোঝা যাচ্ছিল যে সে বেশিক্ষণ বাঁচবে না। জেমস জানতে পারে আগের সেই বন্দী সৈনিক তাদের অবস্থান জানিয়ে দিয়েছিল, তাই সে তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু আর্মি কুকুর দিয়ে তার দেহের গন্ধ ট্র্যাক করে তাদের অবস্থান বের করে ফেলে, ফলে জেমস ও মার্শালকে সেখান থেকে পালাতে হয়। তবে তারা গ্যাবকে বন্দী করে ফেলে এবং তারা গ্যাবকে জেরা করতে থাকে যে তারা ল্যাবের ভেতরে যে টানেল দিয়ে ঢুকেছিল সেটা কোথায়। কিন্তু গ্যাব কিছু বলে না। আসলে তারাও ভেতরের গেট বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল, কারণ তারা জানতো ভেতরে ভয়ঙ্কর কিছু ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর যদি সেটা বাইরে বেরিয়ে আসে পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তারা একটা ব্যাগ দেখায়, যার ভেতরে সেই হিউম্যান মনস্টারের মৃতদেহ ছিল। গ্যাব সেটা দেখে বুঝতে পারে যে তারা সত্যি বলছে, তাই সে টানেলের অবস্থান জানিয়ে দেয়। এখন তাদের মিশন হলো যত তাড়াতাড়ি সম্ভব সেই টানেল বন্ধ করা। অন্যদিকে জেমস আর মার্শাল নদীর ধারে এসে একটা গুহা দেখতে পায়। তারা গুহা দিয়ে ভেতরে ঢুকে ল্যাবের মধ্যে পৌঁছে যায়। সেখানে তারা ক্লোইর রেকর্ড করা সেই ভিডিও রুম খুঁজে পায়। রেকর্ডার অন করে তারা পুরো ঘটনার সত্য জানতে পারে। আসলে 12 বছর আগে অ্যান্টার্কটিকার কাছে এক জাহাজে থাকা কিছু মানুষ সমুদ্রে অদ্ভুত পদার্থ দেখে, যা পরে ডিএনএ হিসেবে চিহ্নিত হয়। কিন্তু সেটা কার তা কেউ জানে না। সরকার সেটা নিয়ে গবেষণা শুরু করে। এরপর থেকেই বিপর্যয় শুরু হয়। কিন্তু তখনই হঠাৎ করে তাদের চারপাশে গর্জন শোনা যায়। তারা ঘুরে দেখে ক্লোই লুকিয়ে আছে। তারা রেগে গিয়ে তাকে ধরে ফেলে, আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর দানব হাজির হয়। দানব ক্লোইর ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন জেমস তাকে বাঁচাতে গিয়ে ফেসে যায়, কিন্তু ঠিক সময় মার্শাল এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে তারা পালিয়ে যায়, কারণ বাইরের লোকাল আর্মি এসে টানেল বন্ধ করছে। তাই এখন তাদের ভেন্টিলেশন পাইপ দিয়ে পালাতে হবে। কিন্তু পালানোর সময় জেমসের পা দানব টেনে ধরে। তবে তারা কোনোভাবে একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। জেমস আর মার্শাল ক্লোইর ওপর রেগে যায়, কারণ সব কিছুর কারণ সে। তারা জানতে চায় এই দানবটা আসলে কি।
আর এটা এলো কোথা থেকে? তখন ক্লোই জানায় অ্যান্টার্কটিকায় পাওয়া সেই ডিএনএ থেকেই এই হাইব্রিড তৈরি হয়েছিল ৩০ বছর আগে, কিন্তু এক বিজ্ঞানীর লোভে সেটা বিকৃত হয়ে যায়। মানুষ আর দানবের ডিএনএ মিশে ভয়ঙ্কর এক মিউট্যান্ট তৈরি হয় যা সবাইকে মেরে ফেলছে। এ কথা শুনে জেমস চিন্তায় পড়ে যায় র্যাচেল ও অন্যদের নিয়ে। সে তাদের কিভাবে খুঁজবে, কারণ আর্মিরা সব পথ বন্ধ করে দিয়েছে। তারপরও তারা নিচে তলায় নামে, যেখানে আরও বেশি বিপদ। নিচে নামে তারা র্যাচেলকে খুঁজে পায়, কিন্তু সে ইনফেক্টেড হয়ে গেছে। তাই ক্লোই তাকে গুলি করে মেরে ফেলে যাতে ভাইরাস না ছড়ায়। তখন এটা দেখে জেমস খুব রেগে যায়, কিন্তু ক্লোই বলে তুমি বাঁচবে বলে আমি ওকে মেরেছি। কিন্তু তাদের চিৎকারে দানব সেখানে এসে পড়ে, তাই তারা কোনোভাবে ছুটে লুকিয়ে পড়ে। মার্শাল মৃতদেহের পাশে লুকায় আর অন্য দুইজন পোস্টমর্টেম রুমে। কিন্তু হঠাৎ ক্লোইর পেছনে থাকা এক মৃতদেহ জীবিত হয়ে চিৎকার করে উঠে, আর তার শব্দে দানব জেনে যায় তারা কোথায় আছে। ক্লোই তাকে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে দানব সেখানে হাজির হয়ে যায়। তারা প্রাণপণে লড়াই করে। মার্শালও মৃতদেহের পাশে লড়াইয়ে জড়িয়ে পড়ে, কিন্তু শেষমেশ সে দানবকে ছুরি মেরে ফেলে। এদিকে জেমস আর ক্লোই ভাবে দানবটা কোথায় গেল, কিন্তু তখনই লোকাল আর্মি ঢুকে মার্শালকে ধরে মারে, কারণ তাদের অনেক লোক তার কারণে মারা গেছে। একজন সৈনিকের ভাইও মারা গেছে। তারা মার্শালকে স্ট্রেচারে বেঁধে রাখে। তখন জানা যায় মার্শাল ইতিমধ্যে ইনফেক্টেড। সেই সৈনিক জানায় এই সবকিছু শুরু ডক্টর অ্যাডাম নামের এক মহিলার হাতে। ইনফেকশন হলে তার ভিশন দেখা যায়, মানুষ ধীরে ধীরে মানবতা হারায়। মার্শালও এখন সেই ভিশন দেখতে পায়, আর তাতে দেখা যায় ক্লোই হলো ডক্টর অ্যাডাম। অন্যদিকে জেমসের ওপরও আক্রমণ হয়, কিন্তু ক্লোই এসে তাকে বাঁচিয়ে নেয় এবং একটা রুমে গিয়ে আশ্রয় নেয়। জেমস তাকে বলে পালাতে, কিন্তু সে যায় না, কারণ সে নিজের বন্ধুদের খুঁজতে চায়। রুমে একটা শিশুর দোলনা দেখে জেমস আবার প্রশ্ন করে ডক্টর অ্যাডামকে। তখন ক্লোই সবকিছু বলে দেয় সেই হলো ডক্টর অ্যাডাম। ৩০ বছর আগে পাওয়া সেই ডিএনএ দিয়ে তাকে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে তার ডিএনএ দিয়ে দানব তৈরি করা হয়। সে এখন গর্ভবতী, আর সে চায় না তার সন্তান এই নরকে জন্ম নিক। সে আরও জানায় দানবটা তার নিজের রক্ত থেকেই তৈরি, তাই সে এখনও বেঁচে আছে। এটা শুনে জেমস খুব রেগে যায় যে তুমি সব ঠিক করতে পারতে, কিন্তু তোমার লোভ আর গোপনীয়তার কারণে সবাই মারা যাচ্ছে। আর এই সবের মধ্যেই দানব সেখানে এসে পড়ে, আর ক্লোইর নির্দেশে জেমসের ওপর হামলা করে। কিন্তু মার্শাল মুক্ত হয়ে এসে ফ্লেম থ্রোয়েটে দানবটাকে জ্বালিয়ে মেরে ফেলে। আর এদিকে ক্লোই সুযোগ বুঝে টানেল দিয়ে পালিয়ে যায়, কিন্তু বাইরে লোকাল আর্মির একজন তার ওপর বন্দুক তোলে। তখন ক্লোই তাকে জড়িয়ে ধরে মায়া দেখানোর ভান করে, তারপর সুযোগ বুঝে ছুরি মেরে দেয়, কিন্তু এতে সে নিজেও আহত হয়। কিছুক্ষণ পর জেমস ও মার্শাল বাইরে এসে দেখে ক্লোই পড়ে আছে, কিন্তু সে তখনও জীবিত এবং শক্তিশালী। সে দুজনকেই সহজে পরাজিত করে। জেমস তার গলা চেপে ধরে, কিন্তু সে মরেনি, বরং জেমসকেই ছুরি মেরে দেয়। তখন মার্শাল একটা দড়ি টেনে বাংকারের ভেতরে পড়ে, যার ফলে ক্লোই শ্বাসরোধিত হয়ে মৃত্যু হয়। জেমস নিচে গিয়ে দেখে মার্শালের চোখ সাদা হয়ে গেছে, এর মানে সেও এখন ইনফেক্টেড হয়ে গেছে। জেমস তাকে নিয়ে যেতে চায়, কিন্তু সে অস্বীকার করে। তাই জেমস একা উপরে উঠে আসে এবং রেস্কিউ টিমকে ডাকতে থাকে, কিন্তু তখনই সে অচেতন হয়ে পড়ে। শেষ দৃশ্যে দেখা যায় রেস্কিউ টিম এসে পৌঁছেছে, কিন্তু জেমস এখন ইনফেক্টেড, আর সে পুরো রেস্কিউ টিমকে সংক্রমিত করে ফেলেছে। এর মানে এখন সেই ভাইরাস ল্যাবের বাইরে এসেছে, ধীরে ধীরে জঙ্গল থেকে শহরের দিকে ছড়িয়ে পড়তে শুরু করবে। আর এরপর কি হবে তা আপনি ভালো করেই জানেন, আর এর মধ্যে দিয়েই মুভিটা এখানেই শেষ হয়।